বর্ষার দিনেও মনে ফুল এনার্জি নিয়ে সকালে উঠে ঘর বাড়ি পরিষ্কার করে প্লাস দুপুরের রান্না সবটাই একাই করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, সকালে উঠে কিন্তু কাজে লেগে পড়েছি। দেখতে পেলে বৃষ্টি হচ্ছে, সকালে উঠে কিন্তু আজকে বৃষ্টির মুখ দেখেছি। তো খুব সকাল সকাল কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, বৃষ্টি হলে তো আর থেমে থেকে লাভ নেই, কাজ তো করে নিতেই হবে। তো তাই আমি কাজ কিন্তু শুরু করে দিয়েছি বা কাজে লেগে পড়েছি। তো শেলফটা কিন্তু অনেক দিন ধরে মোছা করা হয়নি, মোছানো কিংবা গুছানো কোনোটাই করা হয়নি। তো সেই কারণে কিন্তু আজকে শেলফটাকে নিয়েই পড়েছি। তো যাই হোক, সকালে উঠে কিন্তু যেই রকম আমরা লেবু পানি খাই, তো সেইভাবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি। তো সেই কারণে কিন্তু আর হাজব্যান্ড কিন্তু বিছানা ছেড়ে উঠে গিয়েছে, মেয়েও কিন্তু উঠে গিয়েছে। তাই কিন্তু বিছানা গোছাতে চলে এসেছি, এক কথায় বেডরুমের কাজে লেগে পড়েছি। আর যেদিন কিন্তু ঘুম থেকে উঠে না, তখন কিন্তু কাজ করতে দেরি হয় বা পরে কাজে লাগে। আর আজকে কিন্তু বেডরুমে কিন্তু কাজে লেগেছি, কারণ বেডরুম কিন্তু আজকে ফাঁকা হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে কিন্তু শেলফটা মুছে পরিপাটি করে গুছিয়ে নেব। তো কয়েকদিন ধরে করব ভাবছি, কিন্তু করা হচ্ছে না, একটা থেকে আরেকটা কাজ কিন্তু লেগেই রয়েছে। তো যাই হোক, আজকে ফাইনালি কিন্তু গুছিয়ে নিলাম। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, শেলফটা কিন্তু আমার মোছামুছি হয়ে গিয়েছে, এখন একটু ঝেড়ে নেব, তারপরে কিন্তু আমার হয়ে যাবে। বইগুলো সব কিছু গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে রাখলাম। এইভাবে সব দিনই কিন্তু গুছিয়ে রাখি, কিন্তু মেয়ে বইগুলো মাঝে মধ্যে কিন্তু এলোমেলো করে ফেলে। ওখান থেকে বই টেনে কিন্তু মেয়ে পড়াশোনা করতে বসে, নিজের ইচ্ছা থেকেই কিন্তু মেয়ে এই সব কিছু করে। যখন আর ইচ্ছে হয় তখন কিন্তু ওখান থেকে বই নিয়ে নেয়, তারপরে কিন্তু পড়াশোনা করতে বসে। তো যাই হোক, মেয়ের সব ইচ্ছেগুলো কিন্তু একদম ভালো লাগে। তো সেই সাথে কিন্তু মেয়ে অনেক ছুটাছুটি করে, দুষ্টুমি করে, এক সময় কিন্তু মনটা বিরক্ত হয়ে যায়। তো যাই হোক, ছোট বাচ্চা থাকলে তো এরকমটা হবেই, সবারই বাড়ি ঘরে এরকমই হচ্ছে। তো যাই হোক, মেয়েকে তো দেখতে পাচ্ছ কীরকমটা করছে, সে সারাক্ষণ এইভাবেই কিন্তু ছুটাছুটি করে, এরকমটাই করে। তো যাই হোক, খুব ভালো লাগে, বিরক্ত এক সময় কিন্তু হয়েই পড়ি, আর বেশিরভাগ সময়টা কিন্তু ভালো লাগে। তো ওকে নিয়েই কিন্তু আমার সময়গুলো খুব সুন্দরভাবে কেটে যায়, এই কাজ করতে করতে। আর ওর সাথেই কিন্তু একটু খেলাধুলা করতে, আর এইভাবে এটা সেটা বলতেই আমার দিনটা কিন্তু খুব ভালোভাবে কেটেই যায়। তো যাই হোক, অনেক গল্প করতে করতেই কিন্তু তোমাদের সাথে কাজের এই পর্যন্ত কিন্তু চলে এসেছি। তো এখন বিছানাটাও কিন্তু গুছিয়ে নিয়ে ঝাড়ঝাঁটা দিয়ে নিলাম, তারপরে কিন্তু ঘরটা মুছে নেব, তারপরেই চলে যাব রান্নাঘরে। আজকে সকালে রান্নাঘরের কাজ কিন্তু কিছুই শেয়ার করিনি, দুপুরবেলা থেকেই তো কিন্তু শেয়ার করব। দুপুর তো নয়, বেলা 10টা থেকে কিন্তু আমি কাজে লেগে গিয়েছি। এখন ঝাড়ঝাঁটা দিয়েই কিন্তু
কাপড়গুলো কাচা ধোয়া করে নেব, তারপরে কিন্তু আমি রান্নার কাজে লেগে যাব, যাতে আমার রান্না বান্না 12টার আগেই কমপ্লিট হয়ে যায়। তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন কাজ করে থাকি, যাতে আমার মানে গরম না লাগে। সেই কারণে কিন্তু ভর দুপুরবেলায় রান্নাবান্না করতে টিনের রান্নাঘরে কিন্তু অনেক কষ্ট হয়। তো সেই কারণে তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো করে তারপরে কিন্তু রান্নাবান্নাটাও করে নেব। আর সকালবেলায় জানো তো, প্রত্যেকেরই সকালবেলাটাই ভীষণ কাজ হয়। প্রত্যেক গৃহিণীর সকালবেলাটায় যেন যুদ্ধ করতে হয়। সকাল থেকে 12টার মধ্যে বা কিংবা 1টা পর্যন্ত বেশি কাজ থাকে, তারপরে বিকেল টাইমটা সবাই কিন্তু শুয়ে বসে থাকে। তো সেই রকমভাবে আমারও কিন্তু বিকেল টাইমটায় কোনো কাজ থাকে না, শুধু পড়ানো থাকে। তারপর মেয়ে এক সময় কিন্তু দুধ খায়, তো দুধটা গরম করে একটু খাইয়ে দিই আর পড়াই। তো মেয়ে মানে বাচ্চাদের পড়াই, তো তার আগে কিন্তু একটু আমি মানে শুয়ে থাকি কিংবা ঘুমিয়েও নিই। মেয়েও ঘুম পেড়ে নেয় সেই সাথে। তো মানে কাজ তো ধরে নাও অনেকক্ষণ আগে হয়ে যাচ্ছে, আর 4টার সময় আমি পড়াতে লাগি, তার আগে কিন্তু একটু শুয়ে বসে থাকি। ওই মোবাইল ঘাঁটি, সবার কমেন্টে রিপ্লাই দিই, সবার ভিডিও দেখি, কমেন্ট করি। এইভাবেই কিন্তু আমার বিকেল টাইমটা কেটে যায়। তো যাই হোক, সব কিছুই করে কাপড় কাচা ধোয়া করে নিয়েছি, ঘর গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি। ভাতটা বসিয়ে কিন্তু আমি কাটাকুটিটা করে নিচ্ছি। তো আমি এই চাকুটা আর চপিং বোর্ডটা কিন্তু কালকে নিয়ে এসেছি। কালকে তো ব্যাংকে গিয়েছিলাম, সেখান থেকে কিন্তু এসব কিছু নিয়ে এসেছি। তো এইভাবে তরকারি কাটা মানে আজকে প্রথম কাটাকুটিটা করছি। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল। তো আমি মনে করেছিলাম হয়তো বা পারবো না, কিন্তু পারছি, মোটামুটি পেরেই নিয়েছি। তো যাই হোক, আজকে রান্না বান্না হবে কাঁকরোল আলুর ভাজি, বেগুন আলু দিয়ে একটা পাতলা ঝোল, আর সাথে ডিমের অমলেট কিন্তু রয়েছে। আজকে কোনো মাছ মাংস ছিল না, কারণ আজকে তো হাটবার ছিল। তো হাজব্যান্ড হাটে যেতে পারেনি, কারণ আজকে উনি খুব ব্যস্ত ছিল। তো ওই কাগজপত্র নিয়ে সে এখানে ওখানে যাওয়া আসা ছোটাছুটি করতে করতে কিন্তু আজকে সময় পাইনি হাট যাওয়ার জন্য। তো হাট থেকে কোনো কিছু নিয়ে আসেনি, কালকেই কিন্তু মার্কেট থেকে সব কিছু কিনে নিয়ে চলে আসবে। তো যাই হোক, এইভাবে আজকে কিন্তু আমার দিনটা কেটে গেল। মানে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, রোদও হচ্ছে, এইভাবেই কিন্তু দিনগুলো চলে যাচ্ছে। তো এখন কিন্তু মানে প্রায় দিনই কিন্তু বৃষ্টি আর রোদ, একটু পরেই ঝলমলে রোদ আর একটু পরেই কিন্তু বৃষ্টি চলে আসছে। ভাবাই যাচ্ছে না এই ঘরের মধ্যে কিংবা বাড়ির ভিতরেই থাকতে থাকতে আবার শব্দ হতে শুরু হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, আবার কিন্তু রোদ ঝলমলে উঠে যাচ্ছে। এইভাবে কিন্তু মানে দিনগুলো কাটছে। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। আল্লাহ তাআলার যেটা ভালো ওটা আমাদেরও ভালো। তো ভিডিওর শুরুতেই বলবো, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমার রান্না বান্না প্রায় কিন্তু শেষের মধ্যে। এখন ঝোলের পানিটা ফুটে উঠলে কিন্তু বেগুনটা দিয়ে দেব। আর একদিকে তো আমার কাঁকরোল আলু ভাজিটা হচ্ছে, আর এখনই মনে হয় হয়ে এসেছে। আর ডিমের অমলেট তো আগেই বানিয়ে নিয়েছি।
তো আজকে এই সব কিছুই রান্না বান্না। তো তারপরেই কিন্তু গোসল করে নেব নামাজ পড়ে। তারপর এখন আমি কিন্তু অনেকক্ষণ কিন্তু রিল্যাক্সে থাকবো, মেয়েকে নিয়ে একটু ঘরের ভিতরেই থাকবো, তাকে নিয়ে ব্যস্ত থাকবো। তো যাই হোক, এইভাবে কিন্তু আমার বিকেল টাইমটাও পার হয়ে যাবে। আর আজকে পড়ানো ছিল না, আজকে কিন্তু অনেকটা সময় পেয়েছি। আর সবার সাথে মানে সন্ধ্যার দিকে কিন্তু জায়েদের সাথে বসে হাসাহাসি আর মজা আনন্দ বেশ করে কাটিয়েছি। তো আজকের দিনটা এভাবেই কিন্তু কেটে গেল খুব ভালোভাবে। আর তোমাদের সাথেও কিন্তু অনেক গল্প করে নিলাম। এই গল্পের মাঝে অনেক কাজ কিন্তু করা হয়ে গেল। আর অনেক কাজ করে নিয়েই মানে এক কথায় সংসারের সমস্ত কাজ করে নিয়েছি। আর বাইরের দিক ঝাড়ঝাঁটা দিতে হবে এটা কিন্তু একদম ভুলে গিয়েছি, মাথার মধ্যেই ছিল না। কিন্তু এখনও আমার কাজ শেষ হয়নি, আমার নিজের সংসারের কাজ কিন্তু হলো। এখন বাইরের দিক ঝাড়ঝাঁটা দিতে হবে, তারপরেই কিন্তু আমি গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নেব। তো যাই হোক, আজকে কিন্তু এইভাবে আমার কাজগুলো কিন্তু হয়ে গেল। তো বৃষ্টি বৃষ্টি, শুধু সব সময় বৃষ্টি। আর বৃষ্টি হলে গ্রামের রাস্তাঘাট তো বুঝতেই পারছো কীরকম অবস্থা হতে পারে। ওই কারণে কিন্তু বাইরে বেরোতে একদম ইচ্ছে করে না, রাস্তাঘাটে যেতে একদম ভালো লাগে না। তো আমাদের এখানে রাস্তাটা যে কখন পাকা করবে তো তাহলেই মানে ভালো লাগবে। তো যাই হোক, হয়েই যাবে বলছে, কয়েকদিনের মধ্যে নাকি হবে। তো বর্ষাটা কাটলেই কিন্তু হবে। তো যাই হোক, তখন কিন্তু একটু মনে হয় ভালো লাগতে পারে। আর এইভাবে গ্রামের রাস্তাঘাটে কাদা পানি এইসবের মধ্যে কিন্তু হাঁটাহাঁটি করতে একদম ভালো লাগে না। আর এইরকম বর্ষা কিন্তু লেগে থাকলে আমি একদম বাইরে বেরোই না, একেবারে আমার ভালো লাগে না, আমার খুব কিন্তু খারাপ লাগে। তো যাই হোক, মানে এমনি দিনগুলোই কিন্তু একটুতা বাইরে বেরোয়, আর বর্ষার দিনে কিন্তু আমি একদম বাইরে বের হই না, আমার একদম ভালো লাগে না। আর আমাদের তো বাড়ির মধ্যে সব কিছুই করা রয়েছে, তো বাইরে কিন্তু আমাদের যেতে লাগে না, বাড়ির ভিতরে থাকলে কিন্তু কোনো ব্যাপারই নেই, বাড়ির ভিতরে আমরা সব কিছু করে নিই। তো যাই হোক, রান্না বান্নার ফাঁকে কিন্তু আমি রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি। তো যাই হোক, আজকে কিন্তু এই রান্নাঘর থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, আর এইভাবে সবাই আমার পাশে থেকো। তো এটাই কিন্তু আল্লাহ তাআলার কাছে আশা করি, কামনা করি, যাতে তোমরা সবাই ভালো থাকো, আমরা ভালো থাকি। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকো।